হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আসলে অনেকেই আমাকে ইনবক্সে মেসেজ দিচ্ছে এবং অনেকে কমেন্ট করছে যে এলটিভি ভিসা নামে একটা ভিসা চালু হয়েছে বাংলাদেশি হিন্দুদের জন্য। আসলে কি এটা ঠিক কিনা বা আসলে চালু হয়েছে কিনা? তাহলে চলুন আমরা তাদের ওয়েবসাইটে গিয়েই দেখা যাক যে আসলে এরকম কোনো ভিসা আছে কিনা। দেখুন, আপনি যখন ভিসার আবেদন করতে যাবেন তখন এই যে দেখুন, আমি যাওয়ার পরে দেখাচ্ছি যে ক্যাটাগরি সিলেক্ট করতে হয় যে কি ভিসার জন্য আপনি আবেদন করবেন। দেখুন, এখানে আমি যদি স্ক্রল করি, এখানে এলটিভি ভিসা নামে কোনো ভিসা নেই। আসলে এটা একটা ফেক ভিডিও ভিউজ এবং কমেন্ট পাওয়ার জন্য করছে। তবে আসলে ইন্ডিয়ান নাগরিক পাওয়ার জন্য বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানের হিন্দুদের অথবা খ্রিস্টান অথবা বৌদ্ধ অর্থাৎ মাইনরিটির জন্য একটা ব্যবস্থা আছে, সেটা সম্পর্কে আমি এই ভিডিওর লাস্টে বলবো। তবে আসলে যেটা বলা হচ্ছে এলটিবি ভিসা, এটা আসলে কোনো ভিসা না, এটা আসলে একটা ফেক নিউজ যেটা ছড়ানো হচ্ছে। আসলে 140 কোটির দেশে নতুন করে লোক নিবে, কাজ দিবে, 5 বছরের ভিসা দিবে, এটা আসলেই ফেক। তারা নিজেরাই কাজ পায় না, আপনাদের কি কাজ দিবে? আর মেইন কথা হচ্ছে 5 বছরে আগে ভিসা দিত সিনিয়র সিটিজেনদের, অর্থাৎ যাদের বয়স 60 বছরের উপরে তাদেরকে 5 বছরের ভিসা দিত। এছাড়া এরকম কোনো ভিসা দেয় না। স্টুডেন্টদের বর্তমানে 1 বছরের ভিসা দিচ্ছে, স্টুডেন্ট ভিসা, আর মেডিকেলের 6 মাস। আর ট্যুরিস্ট ভিসা তো সম্পূর্ণই বন্ধ আছে। আর এটা খুলবে, আপাতত খুলবে না যতদিন না নির্বাচন হবে এবং নির্বাচিত সরকার আসবে, ততদিন পর্যন্ত ট্যুরিস্ট ভিসা চালু হবে না, এটা আশা করা যায়। আহ তাই আপনারা যতই ভিডিও দেখুন না কেন, এটা আসলেই ফেক হবে। কারণ ভারত সরকার বাংলাদেশ সরকারের সাথে তেমন সম্পর্ক আপাতত নেই। আহ তার জন্য বলবো এলটিবি ভিসাটা আসলেই ফেক। এটা আসলে কোনো ভিসাই না। আপনারা এটা দেখে আনন্দিত হওয়ারও কিছু নেই। তবে আমি বললাম যে ভিডিওর লাস্ট প্রান্তে বাংলাদেশি মাইনরিটি, পাকিস্তান অথবা আফগানিস্তানের মাইনরিটির জন্য একটা বিশেষ ব্যবস্থা আছে, সেটা হচ্ছে সিএএ। সিএএ এই আইনটা পাশ করা হয়েছিল 2019 সালে। এটা বিজেপি সরকার অর্থাৎ নরেন্দ্র মোদী সরকারের একটা ম্যান্ডেট ছিল যে তারা যদি জয়ী হয় তাহলে সংখ্যালঘু যারা হিন্দু বা অন্যান্য মাইনরিটি আছে এবং ভারতে অবস্থান করছে, 1955 সালের আইন অনুযায়ী তারা কোনোদিনই নাগরিক হতে পারতো না। তাই তিনি প্রতিশ্রুতি দিয়েছিল যে যদি তারা ক্ষমতায় আসে তাহলে তাদেরকে নাগরিক হওয়ার সুবিধা করে দেবে। তবে এটার জন্য যারা 2014 সালের 31 ডিসেম্বরের আগেই ইন্ডিয়া গিয়েছে এবং ছিল তারা, অর্থাৎ ইন্ডিয়ায় অবস্থান করছে এবং ইন্ডিয়ার বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করছে, কিন্তু স্থায়ীভাবে নাগরিক হতে পারেনি, তারাই এটা আবেদন করতে পারবে। তার জন্য দরকার হবে আপনি যে দেশ থেকে গিয়েছেন, অর্থাৎ যদি বাংলাদেশ হন তাহলে বাংলাদেশের পাসপোর্ট, সেটার ভ্যালিডিটি না থাকলেও সমস্যা নেই যেহেতু 14 সাল বলা হয়েছে। তারপরে এনআইডি কার্ড অথবা জমি, এটা লাগবে। তাছাড়া আপনি যে মাইনরিটি তার একটা প্রমাণপত্র, তা সেই প্রমাণপত্রটা কোথা থেকে নিতে পারেন? এটা আপনি যদি হিন্দু হন তবে কোনো মঠ বা কোনো থেকে, আহ, অর্থাৎ ধর্মীয় গুরুর থেকে সার্টিফিকেট নিবেন যে আপনি আসলে হিন্দু। খ্রিস্টানদের ক্ষেত্রেও সেম, বৌদ্ধদের ক্ষেত্রেও সেম, এইভাবে আপনি একটা সার্টিফিকেট নিবেন এবং এগুলো নেওয়ার পরে আপনি নিজে নিজে ওদের পোর্টাল আছে, নাগরিক অ্যাড, অর্থাৎ নাগরিক হওয়ার জন্য একটা পোর্টাল আছে, সেখানে আপনি নিজেই আবেদন করতে পারবেন এবং আবেদন করার পরে যাচাই বাছাইয়ের পরে আপনাদের নাগরিকত্ব দিয়ে দেবে। এটা ছিল সিএএ, অর্থাৎ 2019 সালে পাশ হওয়া একটি বিল। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন ইত্যাদি আদার শিখ, তারাই শুধুমাত্র ভারতের নাগরিক হতে পারবে এবং অবশ্যই সেটা 2014 সালের 31 ডিসেম্বরের আগেই ইন্ডিয়াতে প্রবেশ করতে হবে। তারপরে তার মানে বোঝা যাচ্ছে আপনি যদি এখনো যান তাহলেও আপনি এই আইনের আওতায় পড়ছেন না, অর্থাৎ আপনি নাগরিক হওয়ার জন্য আবেদন করতে পারবেন না। তবে যদি আহ, ভারত সরকার বিশেষ বিবেচনা করে, অর্থাৎ দেখা যাচ্ছে প্রতিনিয়ত অনেক সংখ্যালঘুদের বাড়ি ঘরে হামলা হচ্ছে এবং আপনারা নির্যাতনের শিকার হচ্ছেন, তাহলে এই ফুটেজ অর্থাৎ ভিডিও ফুটেজ, সংবাদপত্র এবং আপনার আইডি এবং এইখানে যে ছিলেন সেটা যদি নিয়ে তাদের কাছে আবেদন করেন, সেক্ষেত্রে আপনাকে নাগরিকত্ব দিতেও পারে। কারণ তারা সংখ্যালঘুদের সেভ করার জন্য এই আইনটা পাশ করেছে। তাহলে বলবো যে আসলে এলটিবি ভিসা নামে কোনো বিষয় নেই, এটা একটা ফেক নিউজ। আর যদি আসলেই আপনি নাগরিক হতে চান সংখ্যালঘু হিসাবে, সেক্ষেত্রে আপনার সিএএ অর্থাৎ এই অ্যাক্ট যেটা 2019 সালে পাশ হয়েছে সেইটার আওতায় আপনাকে আবেদন করতে হবে, তাহলেই আপনি নাগরিক হতে পারবেন। এছাড়া অন্য কোনো
অপশন নেই। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাছাড়া আমরা কিন্তু ইন্ডিয়ান মেডিকেল ভিসার স্লট নিয়ে দিচ্ছি, অর্থাৎ আপনি যদি স্লট চান, অর্থাৎ ডাক্তার দেখাতে যাবেন কিন্তু স্লট পাচ্ছেন না নিজে ট্রাই করে, তাহলে আমাদের মাধ্যমে স্লট নিয়ে নিতে পারেন। আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনার যদি সমর্থন থাকে তাহলে আপনি টাকার মাধ্যমে স্লটটা নিয়ে নিতে পারেন। আমরা ঢাকার মধ্যে 1 থেকে 3 দিনের মধ্যে স্লট দিচ্ছি, অর্থাৎ আপনি জমা দিতে পারবেন। আর জমা দেওয়ার 5 থেকে 7 কর্মদিবসের মধ্যে আপনি ফলাফল পেয়ে যাবেন। যদি ভিসা পান তাহলে ভিসা পাবেন, না হলে পাসপোর্ট ফেরত আসবে। তাহলে যদি নিতে হয় অর্থাৎ স্লট, মেডিকেল ভিসার স্লট, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাছাড়া যদি ইন্ডিয়া ভ্রমণ করেন সেক্ষেত্রে ট্রেনের টিকিট অথবা ইন্ডিয়ান বিভিন্ন হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট যদি প্রয়োজন হয় সের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা খুবই সুলভ মূল্যে এগুলোর ব্যবস্থা করে দিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকুন। ধন্যবাদ।